আলাইকুম সব দর্শকদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কমিউনিটি টক অনুষ্ঠান আয়ন টিভির মাধ্যমে দেখছেন দর্শক। আয়ন টিভি অবশ্যই আজকে শুক্রবার আবার চলে এসেছি সুন্দর একটা টপিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। বিশেষ টপিক অবশ্যই আমাদের সবাইকেই ছুঁয়ে যায় আমরা মানুষ জাতিকে, সেটা হচ্ছে যে মেন্টাল হেলথ। শারীরিক হেলথের পাশাপাশি মেন্টাল হেলথ দুইটাই ওতপ্রোতভাবে জড়িত। আমরা কোনটা একটা ছেড়ে আরেকটাকে নিয়ে আমরা চলতে পারবো না। আর আমরা যেটা সবসময় নেগলেক্টেড হয় সেটা হচ্ছে মেন্টাল হেলথ। আমরা শারীরিক সমস্যা যেটা সামনাসামনি দেখতে পারি ওইটাকে মেজার করা যায়, ডায়াবেটিক্সের মেজার করা যায়, আপনার জ্বর উঠলে সেটা দেখা যায় কত তাপমাত্রা, কত শরীরে সব ব্যাপার কিন্তু ফিজিক্যালটা মেজার করা যায়, মাপা যায়, কিন্তু মেন্টাল হেলথটা একদম সহজে মাপা যায় না এবং সেটা অনেকই একটা কঠিন, যেটা আমরা চোখে দেখি না। এবং ডাক্তারের যদি মেজার করতে যান ওনারাও সেটা মানে অনেক প্রতিকূলতা হয় এটা বাইর করতে পারে যে মেন্টাল হেলথটা কী নিয়ে ভুগছে। ব্রিটেনে দেখা গিয়েছে 4জনের মধ্যে একজন অ্যাডাল্ট মেন্টাল হেলথে এফেক্ট হন এবং দেখা গিয়েছে বাচ্চাদের মধ্যে 10টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা এফেক্ট হয় মেন্টাল হেলথে তার জীবন চলার পথে। আর যেটা হচ্ছে যে আরও ইনক্রিজও হচ্ছে। আমরা আজকে যাদের নিয়ে এসেছি আমাদের প্যানেলে আছেন ওনাদের কাছ থেকে আমরা শুনব বিস্তারিত যে মেন্টাল হেলথের বিবরণ শুনবো এবং কয়টা ক্যাটাগরি থাকতে পারে। আর যেটা হচ্ছে যে এখানে আছেন ফার্স্ট হ্যান্ড মেন্টাল হেলথ নিয়ে কাজ করে যাচ্ছেন। আমি আপনাদেরকে আমাদের সুপরিচিত মুখ যেটা জাকির হোসেন আমাদের সাথে আছেন, সিও এন্ড রেজিস্টার্ড ম্যানেজার রেডি ফর কেয়ার সাপোর্ট এলটিডি। আপনাকে প্রোগ্রামে স্বাগত জাকির হোসেন ভাই। আসসালামু আলাইকুম আপা, অশেষ ধন্যবাদ ডাকার জন্য আমাকে আয়ন টিভিতে। সবাইকে ধন্যবাদ এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ এই সুন্দর প্রোগ্রাম দেখার জন্য। থ্যাংক ইউ আপনাকে। আমি যাচ্ছি নজরুল ইসলাম বসে আছেন পাশে আমার সর্ব পায়ে। আপনাকে প্রোগ্রামে স্বাগত এবং আপনি এনএইচএসে কাজ করছেন এবং বর্তমান ট্রেনিং করেছেন মেন্টাল হেলথের সোসাইটি সাইটটা নিয়ে। আপনাকে প্রোগ্রামে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য, আর যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি যাচ্ছি এখন আমার পরবর্তী গেস্ট বসে আছেন এখানে হচ্ছে শেফালি খানম, মিউচুয়াল কমিউনিটি অ্যাক্টিভিস্ট, অবশ্যই কেয়ার ওয়ার্কার এবং ওনার ফার্স্ট হ্যান্ড যে এক্সপিরিয়েন্সটা সেটা ওনার আছে। Assalamu alaikum. Welcome to the program, sister. How are you? Assalamu alaikum, Afa. Thank you very much for inviting me. It's really a pleasure and I am grateful for being here today. Thank you for the viewers and family and friends. And it's a very, very productive program, and I think it will be very useful to our communities. Absolutely. You said it. Nailed it there. Thank you so much for coming again. আমি চলে যাব আমাদের সাথে আছেন একটু আগে বললাম যে কমিউনিটি মেন্টাল হেলথ নিয়ে বিগত বেশ বছর ধরে কাজ করে যাচ্ছেন আমাদের জাকির হোসেন ভাই। আপনাকে জিজ্ঞেস করবো এই পর্যায়ের প্রোগ্রামে যে আমরা জানি মেন্টাল হেলথ আসলে চোখে দেখা যায় না, এটা কিন্তু সবাইকেই সেটা ছুঁয়ে যায়। কারণ আমাদের বডিতে যেভাবে ফিজিক্যাল হেলথ আছে মেন্টাল হেলথটাও আছে। সব মানুষকে একবার না একবার মেন্টাল হেলথের কিছু নেগেটিভ সাইডটা ছুঁয়ে যায়। এটা দিনে কয়েকবার হতে পারে, আবার কোনো সময় আছে যে কেউ এটা নিতে পারছে, কেউ নিতে পারছে না, এইরকমই একটা ভাব মেন্টাল হেলথের। তো আপনাকে বলবো মেন্টাল হেলথটা আসলে আপনি যদি এখন এক্সপার্টিজের ভাষায় বোঝান সেইটা কেমন হবে? অশেষ ধন্যবাদ। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম মেন্টাল হেলথ একটা বিষয় নিয়ে আমরা করছি এবং কোয়েশ্চেনটা প্রথমত মেন্টাল হেলথটা কী? মেন্টাল হেলথটা আসলে একটা সিচুয়েশন দ্যাট একটা স্টেট অফ মাইন্ড, মানুষের মনের একটা অবস্থানকে মেন্টাল হেলথটা বলে। এখন এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। আর আমরা বেশিরভাগ মেন্টাল হেলথ যখন বলি তখন নেগেটিভ সাইডটাকে অ্যাসোসিয়েশন করে বলি, পজিটিভ মেন্টাল হেলথের কথা কখনো আমরা বলি না। আপনি একটা কথা বলছেন যে একটু আগে যে নেগেটিভটা, সো ইম্প্যাক্ট যেটা আমাদের মেন্টাল হেলথের হয় এটাকে নেগেটিভ সাইডটাকে আমরা তুলে ধরি, পজিটিভ সাইডটাকে তুলে ধরি না। নাও কী হইতে পারে মেন্টাল হেলথ আসলে কী এবং কীভাবে মানুষকে এফেক্ট করে? নাও মেন্টাল হেলথ হচ্ছে কি একটা ইন্ডিভিজুয়াল ইমোশন
যেভাবে আমাদের ফিজিক্যাল একটা অসুস্থতা আছে সহজভাবে আইডেন্টিফাই করা যায়, আপনি বলছেন মেন্টাল হেলথে কিন্তু সহজভাবে এটা আইডেন্টিফাই করা যায় না বলে মেন্টাল হেলথকে আমরা আরেকটা নাম বলি হিডেন ডিসেবিলিটি। এটা একটা লুকানোর ডিসেবিলিটি, অনেকে আমরা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট, এটাকে অনেক সময় পাওয়া যায় না। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে মেন্টাল হেলথ কিন্তু শুধু যে আমরা মানসিকভাবে আমাদেরকে ক্ষতি করতেছে তা না, নেগেটিভ মেন্টাল হেলথের কারণে অনেক সময় পিপুল ফিজিক্যালি এফেক্টেড হয়, পিপুল ইমোশনালি এফেক্টেড হয়, পিপুল ডিফারেন্ট স্টেজ এটার রিয়াকশনটা হয় পিপুলের। সো এই জন্য মেন্টাল হেলথ সম্বন্ধে জানা, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা আমাদের সবার দায়িত্ব, আমরা সবাই ইয়ে করবো। এবং মেন্টাল হেলথ অ্যাকচুয়ালি কিছুটা লাইক বিকজ এটা হিডেন, অনেক সময় বোঝা যায় না। এবং দেয়ার ইজ এ ল কল মেন্টাল হেলথ অ্যাক্ট 2007, যেখানে ডেফিনিশন দেওয়া হয়েছে যে মেন্টাল হেলথ is an individual emotion, psychological and social well-being affected how a person think, feel and act. So একটা মানুষ কিভাবে ফিল করতেছে, কিভাবে থিঙ্ক করতেছে এবং কিভাবে এটা অ্যাক্ট করতেছে, এইটার রিয়াকশনটা আমরা এক একজন একইভাবে দিতেছি। অ্যান্ড ডিপেন্ড অন আপনার মেন্টাল স্টেজ। আপনি যদি সেম একটা ইনসিডেন্ট হয়েছে আপনার জীবনে, আপনি খুশি থাকলে এটাকে হয়তো ইজিলি টেক করতে পারবেন, কিন্তু আপনি যদি দেখা যাচ্ছে আপনি একটা প্রতিকূল অবস্থায় যাচ্ছেন, আপনার ফ্যামিলি অর রিলেশন, employment, the political situation, anything can affect people, human beings mentally, and that situation you might not be able to handle properly because of your mental state. Exactly. So it can have a negative effect, and that would come to your act, your behavior, your response to people, and how you communicate with the world. Yes, absolutely. এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আমরা যদি এখন একটা ক্যাটাগরাইজ করি, হ্যাঁ, তাহলে আমরা ক্যাটাগরিজ যেগুলো আছে আসলে এর মধ্যে তো আসলে দেখা যায় যে অনেক ধরনের, কিন্তু দ্য কমন ওয়ান ইজ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে পিটিএসডি, হ্যাঁ, ডিপ্রেশন। এরপরে দেখা যাচ্ছে যে আমরা আরেকটা আছে জিএআরডি, যেটা হচ্ছে যে জেনারেল রিলেটেড হেলথ রিলেটেড ইস্যু, যেটা আপনি বললেন। তো এখন হচ্ছে যে এখন আপনি কয়টা আপনি মানে এখন যদি পাঁচটা বলি আমরা। Look, mental health is a umbrella. We use as an umbrella term mental health. Under the, like as an umbrella, why I give this example so easy to understand. An umbrella got so many spike. So under the umbrella there is number of different categories that come collectively, we say mental health. So as you mentioned, anxiety, depression, they are the key one. Like depressions can be different types. So for example, anxiety. What is anxiety? Anxiety is kind of a feeling, it doesn't go away. If someone got the anxiety, so they will feel differently. Any smallest thing also they will keep on ask question. They might be feeling like, okay, say suppose for example, if you are planning route coming from your home to studio, you will just only say, if you use a satnav, you put in a satnav and you just drive it, because you just following this simple, you are not taking any tension. But the person with anxiety, as soon as they see there is a traffic, there is something, they will keep thinking, oh my god, I'm going to miss it, what's going to happen, like additional things which might not be happen, but they will think all the best worst thing. Overthinking brain jetake, yes, they will keep on overthinking, and that's why one's anxiety doesn't stop, because their anxiety keep on build up. Palpitation, and that can directly affect to palpitation. Heart condition, heart racing condition, sweating even. I've seen people from the anxiety sweating, then they become like panic they attacks. Keep on walking and fidgeting. There is a number of different effect. Now second biggest area is depression, as you said. Depression is one of the biggest area that we have found. For example, 1 in 6 people in mental health, you said 1 in 4 people, but if you categorize depression in UK, 1 is 6 people under depression at the moment, prescribed by medication. Last 2025 last statistic came, 18% of people in UK has been given depression medication. 18% is a huge number. It's a very big number. And in Europe, 23%, some of the countries. 1/5 almost like. So in UK, it's 18% now. In Europe, it started from 7% to 23%, some countries, that people under depression. Yes, it's a big number, it's a big percentage. And
অনেক কোজ এগুলো না Yes, অনেক absolutely. হ্যাঁ, There আমি is a number of- নজরুল ইসলামের কাছে একটু পরে আসছি শুধু আমি এখন শেফালি খানমকে জিজ্ঞেস করব যে স্পিক বাংলা জি বাংলা মাধ্যম জি, সিলেটি বাংলা সিলেটি মাধ্যম পারমু ইংলিশ জি ঠিক আছে সো আপনার যদি জিকাই আমি ধরুকা মেন্টাল হেলথ আপনি ডাইরেক্টলি রিলেটিভস আছেন যারা লোক আপনি বিগত 20 বছর ধরিয়া ইউ আর কানেক্টেড এন্ড ইউ আর সার্ভিং এন্ড ইউ নো সো আপনি বাংলাদেশিদের মধ্যে মানে এটা কিন্তু কমন জিনিস কিনা যে আপনার আসলে আপনারা তো জাকির ভাইও মেনশন করছেন যে ডিপ্রেশন অ্যাংজাইটি now mainly I know I don't know if you heard of paranoid psychotic mental health which is আমরা বাংলায় কইবা পাগল simple thing পাগলামি করা পাগল but that is a very very serious condition and it can be traumatize the whole family extended family and it really does affect and drains you socially emotionally and you just don't know it's very unpredictable because one day they're okay and then next day something might trigger them off whether family loss some personal issue financial anything and it's a long-term condition someone I know who's suffering for over 30 years now and they have voices they have something is telling them they see things that is directing them something that they may do that's unpredictable and sadly actually when they need to be sectioned they do masking which is like if they were to be admitted into hospital they go for assessment social workers doctors everybody get involved and they try to do an assessment on that patient and because the patient chooses they're capable because we're talking about an adult here so they're capable of masking it and they don't want to be admitted to hospital because section 2 is up to 28 days section 3 is up to 6 months so can you imagine how that person is feeling but at the end of the so day they would mask it and they don't want to go in so the they mask it and I myself had to witness I had to support this person that look you need to be sectioned and you get social workers calling you consultant calling no we've done the assessment and they're not capable of being admission for a section so it really it's a trauma for the whole family and frustrating what do you do with this patient the patient isn't sleeping for weeks even though they're taking sleeping tablet and we just don't know what these voices are saying so it is একজন কলার আছেন there is a caller online could be one of my to us, family so- members yes hello আসসালামু আলাইকুম কলার কে বলছেন কোথা থেকে বলছেন who somebody হ্যালো আসসালামু আলাইকুম আপা আমি শরীফুল আলম কুরাইশ বান্দি থেকে ভালো আছেন যে আপা যে বালাসি ভাই আপনি ভালো আছেন নি আমি ক্লাসি সবাইকে আমি শ্রদ্ধা এবং সালাম জানাই আমি মেন্টাল হেলথ লইয়া মাতমু আমার মেন্টাল হেলথ লইয়া 1996 16 ডিসেম্বর পরে একটা শিশুর 18 মাসের বয়স ও ফটো দেখা নাইনি আমি চিন্তা দেশও বাদে আমার সাইকোটিক স্কিজোফ্রেনিয়া মেন্টাল হেলথ আজ পর্যন্ত 29 বছর ধরে আমি ব্রিটিশ মেন্টাল হেলথ আছি আপা সাইকোটিক হিসাবে তা আমার কত হলো জানি 18 মাস আমি বেমার আসলাম ভেরি স্যাড আসলে বেমার আসলে 18 মাস আমরা বয়াত আছেন তারা হইতে পারবা আপনার যেন আপনার আসলে তো আল্লাহ হেল্প করুক আমরা অলওয়েজ কইমু বাট সবকিছুর পরে সবচেয়ে রিয়েল লাগে যে this is another thing I wanted to share here that when you have any kind of mental health problem we have a stigma that do not take any medication do not do this do not do that and also another thing from what Shefali was saying that I came across some people has mentioned this people said it's a witchcraft and the black magic people has done that's why you witchcraft and black magic because you hearing জাদুটুনা hearing I was gonna go into that actually yes khane hundra because khe tumare khoila so that's why it's very difficult that if you do not understand you can actually do wrong thing to people
you can actually make a wrong comment and people can Yeah. be hurt. Yeah. Even sometimes wrong treatment can be taken and people Yeah. have been by forced given. So we have to Yeah. understand all these things and Yeah. try to that this is why the awareness is very important for us. আই থিঙ্ক অফকোর্স এই যে আমাদের প্রোগ্রাম করা এগুলো কিন্তু অ্যাওয়ারনেস রেজ করা জি। তো আমরা আসলে অনেক পর্যায়ে দেখা যায় যে মানুষ আজকে আমরা বসেছি কিন্তু বিভিন্ন এক্সপিরিয়েন্স যারা করেছেন আজকে নজরুল এসেছেন উনি এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স না উনি ট্রেনিং করেছেন যে মানুষ কখন সুসাইডাল ফিল করে আসলে ডিপ্রেশন ক্যান ড্রাইভ ইউ টুয়ার্ডস ফিলিং The effect, one of the ইফেক্ট ইজ সুসাইডাল Yes. সো আমি নজরুল আপনাকে এই পর্যায়ে জিজ্ঞেস করতে চাই যে মানুষ কোন পর্যায়ে ফিল করে যে তারা সুসাইডাল হ্যাঁ আমরা সবাই জানি সুসাইডালটা কি মানে নিজের প্রাণ নেওয়া সো আমি মাঝখান থেকে জিজ্ঞেস করবো যে কীরকম করে মানুষের সেই সিদ্ধান্ত বা সেই জায়গায় যেতে পারে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন আপনাদেরকে বিশেষ ধন্যবাদ আমি অত্যন্ত গ্রেটফুল যে আজকে আপনি আমাকে ইনভাইট করেছেন এখানে এবং এখানে এসে দুইজন এক্সপার্টের সাথে আমার দেখা হলো যারা মানসিক রোগীদেরকে নিয়ে কাজ করেন এই ব্যাপারে তারা খুবই এক্সপার্ট তো আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না তারা এটা ডিল করেন তারা কথা বলবেন আমার কাজ হচ্ছে অ্যাওয়ারনেস স্প্রেড করা এনিথিং এনিওয়ার নিড টু স্প্রেড অ্যাওয়ারনেস আই ডু সো রিসেন্টলি আমার কাজের সাথে রিলেটেড একটা ট্রেনিং ছিল সেটা হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনে মানুষের যে আত্মহত্যার যে বিষয়টা অনেক স্ট্রেস থেকে অনেক অনেক এটার সাথে একটা অ্যাওয়ারনেস ছিল ওটা আমি দেখার পরে আমার মধ্যে একটা কিউরিয়াসিটি কাজ করলো যে আর একটু ডিটেলস জানার চেষ্টা করবো একটু ডিটেলস জানতে করতে গিয়ে আমার মাদারল্যান্ড অ্যারাউন্ড আমি জানলাম জানার পর দেখলাম যে ভয়াবহ অবস্থা এবং আমার মোটামুটি যে ধারণা ছিল সেগুলো একটু পিউরিফাই হয়েছে আমার মধ্যে একটু অজ্ঞতাও ছিল সেটা আমি জানতে পেরেছি এরপরে সব কিছু মিলে আমি একটা আর্টিকেল লিখেছি অনেক সুন্দর একটা আর্টিকেল হয়েছে অনেক মানুষ সেটা দেখেছে অনেক শেয়ার হয়েছে এরপরে আমি দেখলাম যে মানুষের ধৈর্য খুবই কম মানুষ পড়তে চায় না একটা প্যারাগ্রাফ পড়ে পরেরটা পড়তে চায় না তো আমি এটাকে একটা প্রামাণ্য প্রতিবেদন তৈরি করেছি করার পরে আমি এটা শেয়ার করলাম আমার ব্লগ পেজে অ্যাবাউট 48,000 মানুষ দেখেছে আমি ভাবলাম যে আমার এই স্প্রেডিংটা একটু সাকসেসফুল হয়েছে তো আত্মহত্যার যে বিষয়টি এটা অত্যন্ত ব্যাপক এবং অনেক বিষয় সেখানে আমি ভেরি সিম্পলি যদি বলি যে আত্মহত্যা বিষয়টা কি সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে নিজের জীবনকে সমাপ্ত করার একটা প্রক্রিয়া আত্মহত্যার চিন্তা একজন মানুষের মনের গভীরে ধীরে ধীরে সঞ্চারিত হয় অত্যন্ত ধীরে ধীরে তিনি সেটা মনের মধ্যে পুঞ্জীবিত করে রাখেন এটা কোনো একক ঘটনা নয় মানসিক চাপ একাকিত্ব কিংবা জীবনের নানা হতাশার প্রভাব থেকে ধীরে ধীরে বেড়ে ওঠা এটা ব্যাধি তো এই সমস্ত বিষয় থেকে মানুষ ধীরে ধীরে সে চিন্তা করে তার জীবনকে সে শেষ করে দেবে এবং সে পরাস্ত হয় সে তার নিজের সাথে চিন্তা চেতনার সাথে সে ফাইট করে সে সিদ্ধান্ত নেয় দিস ইজ দ্য রাইট ডিসিশন টু টেক দ্য মাই লাইফ অফ এইভাবেই ঘটনা ঘটে এবং আমাদের সমাজ ব্যবস্থায় এই বিষয়টাকে নিয়ে অ্যাওয়ারনেসের অনেক অভাব আছে এবং এখানে লন্ডনে এটা অত্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে আমরা বিভিন্ন নাম্বারে ফোন দিলে আমাদের মানসিক অবস্থা সম্পর্কে আমাদেরকে ওভার দ্য ফোন কল তারা সাপোর্ট দেয় কাউন্সিলিং সাপোর্ট সিস্টেম বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সুযোগ সুবিধাটা নেই লাইক এক্সাম্পল যদি আপনাকে বলে যেমন আমার ফ্যামিলি মেম্বারের সাথে আমার একটা আর্গুমেন্ট হলো এবং এই আর্গুমেন্টের পরে আমি সাথে সাথে চিন্তা দিলাম আমি আমার লাইফকে শেষ করে ফেলবো আমি আর পারতেছি না তো আমাদের ফ্যামিলি মেম্বাররা বলে যে ঠিক আছে তুমি তোমার লাইফ শেষ করতে চাও শেষ করে ফেলো কিন্তু এখানে যেটা হয় একজন মানুষ যখন এই ধরনের একটা কথা বলে তখন এটাকে সিরিয়াসলি নেওয়া হয় আমার যে স্প্রেডিং অ্যাওয়ারনেস হচ্ছে যখন কেউ বলে যে আই ওয়ান্ট টু কিল মাই সেলফ এই বিষয়টাকে খুব হাস্যরসে না নিয়ে যে কেন ইনি এটা হাস্য মানে এটা বললেন একটু জানার চেষ্টা করা লাইক এক্সাম্পল আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই ফুটবল খেলতে যে ব্রাজিলিয়ান ফুটবলার যিনি নাম কি যিনি ফেমাস যিনি ওনাকে সাপোর্ট করে যাবেন উনি ওয়ার্ল্ড কাপে ওনার ভক্তরা ওয়ার্ল্ড কাপ দেখতেছে ওয়ান অফ দ্য ভক্ত যিনি ওয়ার্ল্ড কাপ দেখতেছে ভেরি ক্রেজি সে প্লান্টিক কিক দিবে এবং প্লান্টিক কিক দেওয়ার পরে উনি মিস করলেন কিন্তু ইনি এতটা ক্রেজি ফুটবলে এই যে মিস করেছেন এটাতে যে শখ তিনি বলতে আই উইল কিল মাইসেলফ হোয়াট হি ডিড সে কি করলো সে কিকটা এই যে জিনিসটা এই সময়টাতে আমি যদি ওনার বন্ধু থাকি বা পাশে থাকি আমার দায়িত্ব হচ্ছে যে ওনাকে বোঝানো যে দিস ইজ দ্য গেম ইটস নট এন্ড অফ দ্য লাইফ ইটস নট লাইফ ইটস নট রিয়েল লাইফ টেক ইট ইজি এই বিষয়গুলো হচ্ছে ইয়াতে আপনি যদি আরো ডিটেইলস জানতে চান আমি একটু পরে বলবো জাকির ভাই আলোচনা করব যে আমরা actually like you know it's a crazy world now isn't it especially now our new generation right they watch all these programs they watch all these movies and they just feel like okay I feel like doing this today and they just get up and do it now
if it means stabbing someone, end of their life, you know, that's what they feel like. And some of these young teenagers, they do it for a joke. They do it for They're not serious about life even. Instagram, you know. They don't think about that, oh, we just ended someone's life, a loved one they've lost. So it is really, really serious, and I just feel like there should be a bit more program and sessions and, you know, just to help our community, Raise, especially the Bengali communities or Yeah, Asian yeah. communities. Because where I'm from, Wimbledon, we have like more coffee morning, you know, where carers or someone who's, you know, want to have someone to talk to, just have a cup of tea, and, you know, it doesn't have to be so professional. Because sometimes I feel like if you speak to your, you know, Bangladeshi community and say, look, your so-and-so is mentally unwell or they have some kind of condition, they just close the door on you and say, no, you know, I don't agree with you, and so on. They don't want to discuss it, they don't want to seek First further is advice. disagreement. First is Isn't it? disagreement. ইয়েস আসলে So- এটাতে আমি আসবো যে আমরা আসলে We don't ওইটা acknowledge it. অ্যাকনলেজ We don't করি না, acknowledge it. আর Just আমাদের আরেকটা dump it আছে under যে the carpet. এক্স্যাক্টলি That's right. দে So সুইপ keep it আন্ডার দ্য quiet. কার্পেট Yeah. আরেকটা হচ্ছে যে আমাদের সমাজে এগুলো ভালো চোখে দেখে না যে না। মেন্টাল Negative. নেগেটিভ এবং এটা যদি কোনো মেয়ের বা হয় দেখা গেলো বিয়ে হচ্ছে হবে না না। জি না। So সে এই- চিন্তা করে ফ্যামিলিরা বলবে সেই- যেটা কিভাবে হাইড হ্যাঁ। করা যায়। হ্যাঁ তো মেন্টাল হেলথ আসলে কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না আসলে এখন সবচেয়ে বড় কথা হলো এটা বিকজ এটা নিয়ে কথা হয় না বলেই মানুষ কিন্তু সুস্থ হইতেছে না। কারণ এক্স্যাক্টলি সবচেয়ে বড় কথা কি, আমরা একটা ইয়ে করছিলাম আর কি প্রোগ্রাম, তো সেখানে আমাদেরকে কিছু বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স নিয়ে এসে তারা প্রেজেন্ট করলো। আপনার যদি মন খুব খারাপ থাকে, কি করলে আপনার মনটা ভালো হবে, কি করতে পারেন? সো নাম্বার 1 তারা বলে শপিংয়ে যাও, ভালো কিছু রান্না খাও, Window shopping. যাকে তুমি ভালোবাসো, ভালো মানুষ তার সাথে তোমার সম্পর্ক, তার সাথে কথা বলার চেষ্টা সময় করো। না- মানে একা থাকতে পারবা না। না। যখনই তুমি ডাউন ফিল করবা, ইয়ে করতে, একা থাকলে এটা কিন্তু এফেক্ট করে। জি এটাই কিন্তু হয় This একটা would- একাকিত্বতা আসলে সবকিছুর একটা বিহাইন্ডে গিয়ে দেখা যাচ্ছে যে দিস ইজ ওয়ান অফ দ্য কজ লিড টু এভরিথিং, হোয়াট বাই সেজ সুইসাইডাল yeah, or even feeling. taking someone life or even becoming rude or whatever. People become like, you know, so alone, lonely, and they are become aggressive slowly. আসলে মানুষ যে সোশ্যাল বিইং, তারা মানুষ নিয়ে থাকতে চায়। আমি জি নজরুল আমি হাসান। আমি হ্যাঁ। আমি একটা ছোট্ট একটা রেফারেন্স হুম, দিব, of এটা course. নিউজ পেপারে রেফারেন্স দিচ্ছি। তো একটা ভাই একটা ভাইয়ের কাছে একটা বোন বলছে যে ছেলেটা আমাকে স্কুলে ইপটিজিং করতেছে, আমাকে ডিস্টার্ব করতেছে, বাইকে বলছে। ভাই ভেরি ইমোশনালি সে এটা খুব সিরিয়াসলি নিছে, নেওয়ার পরে উইথিন ফিউ ডেজ টাইম হি কিল দ্য গাই, Who iptized? যে তার বোনকে Iptizing ইপটিজিং করছে, করছে। হ্যাঁ, আমি শেষ করবো তো সে মেরে ফেলছে, মেরে ফেলার পরে সেইটাকে সে কিপ কোয়াইট রাখছে। কিন্তু এটা তো আর মানে কোয়াইট রাখার বিষয় না। সে যখন দেখছে যে সেটা সবাই জানাজানি হয়ে যাবে, হি ওয়াজ ডিসঅ্যাপিয়ার। এই মার্ডার করার পরে save his life. কোয়েশ্চেন হচ্ছে এই লোক কোথায় গেল, কেন সে ডিসঅ্যাপিয়ার হলো। তখন সে বুঝতে পারছে যে তারা জেনে গেছে আমি ঘটনাটা ঘটাইছি। এরপরে সে নিজে সশরীরে পুলিশ স্টেশনে গিয়ে সে স্বীকার করে, পুলিশ তাকে স্পেশাল ডিভিশনে নিয়ে নিয়েছে। ওইখানে ওই দিন রাত্রে সে হ্যাং দিয়ে আত্মহত্যা করে ফেলছে। দুইটা জিনিস এখানে হয়েছে। একটা জিনিস হচ্ছে বোন যখন তাকে কমপ্লেন করে সেটাকে প্রপারলি ডিল করার বিষয়, এটাকে ডিল করতে কীভাবে ডিল করবো আমরা ডিল জানি না, ইমোশনালি সিদ্ধান্ত নিয়ে নেয়। সিদ্ধান্ত নিয়েছে। এবং পরবর্তীতে সে যখন আমি একটা ঘটনা ঘটে ফেলছি, which there is no way back. নো ওয়ে ব্যাক, তো আমি আমার নিজেকে শেষ করে ফেলি। তো এখানে Very সে- tragic সে জিনিসটা। এককভাবে এই দুইটি কাজই সে এককভাবে, তার কোনো সাপোর্ট এখানে সে না, কাজ কোনো করছে support নাই। অর্থাৎ তার ব্রেন যেভাবে কাজ Single করছে, handed decision. জি অর্থাৎ তার ব্রেন এই জিনিসটাতে আমাদের দরকার সাপোর্ট। আমাদের যে লাইক এক্সাম্পল এই ভদ্রলোকের যদি কোনো ওয়াইফ থাকতো এবং জানতো যে তিনি কাজ করেছেন, তাহলে শোনো ঘটনা যেটা হয়েছে এটা হয়ে গেছে, তো তুমি কাম ডাউন হও, আমরা লিগ্যাল ভাবে কি আমরা করা দেখি যায়? কি করা যায়, ইউ ক্যান সারেন্ডার, বা হি কিল হিমসেলফ, নোবডি নোজ হোয়াট হ্যাপেন। সো বেসিক্যালি সে নিজে এই সমস্ত প্ল্যান করছে এবং সে নিজে তার লাইফটা এন্ড করছে। Absolutely. তো এই সমস্ত বিষয়ে আমাদেরকে একটু অ্যাওয়ারনেস করতে হবে। এটা সব জায়গাতেই এই ধরনের প্রবলেম হচ্ছে বলে আমার মনে হয়। আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করব যে আপনি তো কাজ করে যাচ্ছেন বাংলাদেশি কমিউনিটির সাথে বেশ 20 বছর বা ঊর্ধ্ব হবে, তো আমরা কোন ধরনের মেন্টাল হেলথ নিয়ে বেশিরভাগ আপনারা ডিল করেছেন ইন দ্য পাস্ট অ্যান্ড রাইট নাও? দেখা যাচ্ছে আমাদের মানে যেহেতু আমরা বাংলাদেশিরা জি। নিয়ে So, আমাদের যেমন ধরেন আমরা যদি বাংলাদেশি ইসলামের এরিয়াই ধরি একটা এক্সাম্পল হিসাবে, বাঙালি অধ্যুষিত বাঙালি এলাকা। অধ্যুষিত এলাকা, হ্যাঁ। তো আমরা দেখা গেছে যে
টাওয়ার হ্যামলেটের একটা স্ট্যাটিস্টিক্স আমি দিতে চাই 2015-তে আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিয়েছিলাম, সেখানে হচ্ছে মেন্টাল হেলথের যে পার্সেন্টেজের মধ্যে 30% বাংলাদেশি। এখন আমরা শকড হয়েছি প্রথমে, কিন্তু পরে শকড হই কারণ পপুলেশন অলসো 40%-এর উপরে, সুতরাং দ্য রিফ্লেকশন ইজ Of course, okay, there is a reflection. Yes. Now what is the issue? আমরা যেটা ফিল করি আয়ের চেয়েও বেশি হতো পার্সেন্টেজ, যেটা আমরা জানতেছি না। এর কারণটা হচ্ছে সবাই কিন্তু এটা বলতেছে না। আর এই প্রিলিমিনারি স্টেজে শুধু আমরা জানি, যখন কারো একটু প্রবলেম হয় হয়তো জিপিতে গেছে, ডিপ্রেশনের ট্যাবলেট দিছে, অ্যাংজাইটি ট্যাবলেট দিছে, তখন আমরা হয়তো কিছু এই স্ট্যাটিস্টে আসছে, বাট ইন ডিপ আরো মোর ডিফিকাল্টিজ অনেক মানুষ ফেস করতেছে যেটা আমরা জানি না। ডিপ্রেশন আমরা বেশি, যে এককভাবে যদি আন্ডার দ্য ইয়েতে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এই দুইটাই বেশি আমরা পার্সেন্টেজ পেয়েছি। ডিপ্রেশনটা আসলে কেন বেশি আমাদের মধ্যে বেশি ডিপ্রেশন থাকার আমার যেটা মানে আন্ডারস্ট্যান্ডিং অ্যানালাইজ থেকে, যে আমরা বেশি স্বভাবে মানে একটা কি ধরুন আমরা রেসপেক্ট মানে নিজেদের একটা সেলফ রেসপেক্ট বেশি রাখি। আমরা কারো কাছে ছোট হইতে চাবো না, আমরা ফিল করি যে কোনো হেল্প আস করা মানে আমরা ছোট হয়ে যাব, এই ধরনের একটা ফিলিংস আমাদের মধ্যে থাকে। যে আসলে আমার এই যে ডিপ্রেশন হয়েছে, এটা যদি আমি কাউকে বলি তাহলে মানুষ আমাকে হয়তো ডিফারেন্ট ভাবে লুক করবে, দে উইল লুক এট আস ডিফারেন্টলি। সো এটা কি করবো, হাইড করি, এটা সম্বন্ধে বলা আছে। কিন্তু কারো একজন পা ভেঙে গেছে, সে হুইল চেয়ারে যাইতেছে, এটা কিন্তু সবার সামনে আমরা যাইতে পারবো, কিন্তু যখন এটা মেন্টাল হেলথের কিছু হয়েছে, এটা আমরা হাইড করতেছি, ফ্যামিলিও বলবে না কাউকে বলার জন্য, যেই শুনবে সে বলবে কাউকে বললো না। তো এখন যখনই আমার ক্লোজ সার্কেলের মানুষরা জানে না, তখন তারা তো ডিফারেন্ট ভাবে আমাকে ট্রিট করতেছে, সেইভাবে আগেও করতো, তারা কিন্তু ট্রিটমেন্টটা বদলায় নাই। যখন আমরা কাউকে জানবো আপনি একটা ডিফিকাল্ট টাইম যাচ্ছেন, আপনার সাথে আমার ট্রিটমেন্টটা ডিফারেন্ট হবে, আপনাকে আমি মোর মানে কেয়ারফুলি কথা বলবো, কোয়েশ্চেন করবো, কারণ আমি জানি এবার আছি এটা আপনাকে ট্রিগার করতে পারে, এটা আপনাকে প্রবলেম ফেস করতে পারে। বিকজ আমার জানা নেই, ফ্যামিলি আমাকে কিছু বলে নাই, তাহলে আমি আপনার সাথে আগের মধ্যেই যোগ করতেছি, একটা যোগ করলাম যে যোগটাতে আপনি হয়তো বেশি আপসেট হয়ে গেলেন, এটা আপনাকে রিয়াকশন করলো এবং এটা থেকে আপনার ট্রিগার করলো, তখন আপনি কি হলেন, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করলেন, তখন কিন্তু আপনি খারাপ হয়ে তখন আপনার জিনিসটা কি হলো, একটা খারাপ প্রিয় হয়ে গেল কিন্তু। এবং এটা এমন হতে পারে পার্টিতে হয়েছে, সামনাসামনি একটা প্রোগ্রামে আপনি জানতেন না, হাইড করা হয়েছে ওই মানুষকে। তো এই জন্য আমাদের একটা বেশি রিকোয়েস্ট আমার কমিউনিটির জন্য, আমরা আসছি আজকে অ্যাওয়ারনেসের জন্য, যে আসলে যেভাবে ফিজিক্যাল হেলথকে জ্বর সর্দি দিলে আমরা রিকভার, এভাবে আমরা মেন্টাল হেলথকেও অ্যাওয়ারনেসটা করবো, অ্যাকসেপ্ট করবো। আমাদের ব্রেক নেওয়ার সময় চলে এসেছে। দর্শক মণ্ডলী, যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকবেন, আমরা একটু পরেই আপনাদের মাঝে ফিরে আসছি। হাফ প্রোগ্রাম আবারও ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর আপনাদের মাঝে। আয়ন টিভির মাধ্যমে দেখছেন কমিউনিটি টক। আমরা আজকে কথা বলছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য। আমরা জানি দর্শক যে আমাদের শারীরিক স্বাস্থ্যর পাশাপাশি মানসিক স্বাস্থ্য দুটোই খুবই ইন্টারলিঙ্কড। তো আমরা একটা ছেড়ে আরেকটা দিয়ে ভালো থাকতে পারবো না। সো আমরা এটাকে কেমনভাবে দেখছি, লুক আফটার করছি কিনা, আমরা সমাজে কি নিজের কথা বলছি, যে নিজের মানসিক হেলথের কথা না, আমরা আসলে বলতে পারি না। মন খারাপ হলেও সেটা বলা যায় না, ফ্যামিলি হয় আমাদের সমাজের অনেক বুঝেও না, বা আমরা নিজেরও বুঝে উঠতে পারি না নিজের মন খারাপ হলেও যে কি করব এখন। সো আজকে আমরা একটা ছোট্ট পরিসরে আমরা কথা বলছি, এত ভাস্ট একটা টপিক, খুবই অল্প সময়ে কিন্তু এটা আমরা কথা বলে সেরে উঠতে পারবো না, বাট যতটুকু পারি চেষ্টা করছি। তা আমরা নিয়ে আসছি, আমাদের স্টুডিওতে আছেন বিগত 20 বছর ধরে কাজ করে যাচ্ছেন জাকির হোসেন, সিইও অ্যান্ড
a CEO and registered manager ready for care সাপোর্টে আপনি আছেন জাকির হোসেন। হ্যাঁ, আপনার আবারও স্বাগত জানাচ্ছি প্রোগ্রামে। আছেন নজরুল ইসলাম, উনি এনএইচএসে কাজ করছেন এবং রিসেন্টলি উনি আত্মহত্যার উপরে একটা ট্রেনিং করেছেন, যার জন্য উনি কথা বলবেন সেই ব্যাপারে, এতক্ষণ আমরা বলছিলাম। এবং আছেন শেফালি খানম, উনি হচ্ছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, অলসো টেকিং কেয়ার অফ the family and also relatives. So আমি এই পর্যায়ে I'm going to ask you যে আপনি নিজের ফ্যামিলি বা রিলেটিভস লুক আফটার করছেন, সেটা কিন্তু যাদের মেন্টাল হেলথ ইস্যু আছে, সো ইটস আ বিগ থিং, রাইট? ইটস এ ভেরি বিগ বার্ডেন, বলবো না যেহেতু এটা রিলেটিভ, বাট এটা বার্ডেন না বললেও হয় না, কারণ ইট ইজ এ বিগ জব অ্যান্ড এটা ইটস এ ভেরি টাফ দ্যাট হোয়াট ইউ হ্যাভ টু গো থ্রু. And you know, And you've been doing it for a long time. So almost over 20 years now for the local community as well as Yes. family, friends, you know, wherever I can. And to be quite honest, Safa, most of my work is voluntary work, because I would like to support my community, you know, that someone can be used out of. The hardest part is when other agents get involved and what you want to say, what you want them to hear and get a clear picture. If it's an adult, it's a big no. If it's a child, okay, they will listen to you. But at the same time, social workers and all the other agents get involved. And, you know, it does get seriously affected. It affects the whole family. So, I mean, I feel like, you know, there's two ways, positive or negative. The positive, I mean, like, seek help. You know, don't just sit there and think, no, it's going to be okay, I'm going to be okay. Because with mental health, you know, it can get worse. And at the end, you know, there is patient, they have suicidal thoughts, or they may, not knowing, harm someone else. You know, I don't know if you heard previously that patient come out of mental hospital, they stab somebody, or, you know, that kind of thing. So at the end of the day, we should acknowledge it, we should seek help. And we shouldn't just ignore it and say, oh, it's a mental health. Because I know family and friends that they've been neglected by family members just because so-and-so have a mental health issue. And I kind of noticed that when they do have these mental episodes, they speak the truth. You know, sometimes you feel like, oh, you shouldn't say this because you might upset someone's feeling, or you might hurt them. But they just say everything and they just speak nothing but the truth. And obviously a lot of family members don't like that. And get upset from that. And they get upset from that. So they just neglect them and they feel like, oh, he's not part of our I family. think people become defensive once Yeah. you pinpoint something. They don't want to own up, right? They don't, no. Yeah, that's So that's It's the our problem. nature to defend ourselves. Defend ourselves, And even though if you're in the wrong. Yeah, you will defend yourself always, even though you are wrong. Yeah. So imagine if someone is saying family member something can affect you, you will be like, you know, think that, okay, let the family member suffer, but I don't want it to be a bad one. No, I know this is the problem with human being, right? Absolutely. We always, but I think it's a great way to show the humanity to own up. Absolutely. Because end of the day, if you own up, you're not losing anything. No. No. Trust me. I think it's a মহৎ কাজ এটা না? Yeah, তো আমরা সবসময় বলি যে আমরা মহৎ হব। কিভাবে মহৎ হব? যদি আমরা প্রথম মহৎ মনটা হবে, মহান হব। হ্যাঁ, মহান হব, মনটা বড় করব। But how? You have to work, you have to show the example. আসলে আমরা অনেক মাস আছি তারা সাফার করা, তারা ফরওয়ার্ড আইরা না, তারা সাইরা না ডিসক্লোজ করতা, whether it's their relationship, Yes. husband and wife. This is a big one we Yes. have in our community. Absolutely. That how many times the female feel more suicidal, or more women are in depression because of their level of I think there are the Actually, chemicals. There are others. Hormone also play with women. There is a lot of different hormone in difference Yes, and imbalance can yes, cause problems. Yes. But at the end of the day, women- there should be a balanced understanding, isn't it, between, you know, husband and wife and family members. But nowadays, you know, I witness that, no, I don't need to help so-and-so, it's okay, they don't need, you know, it's Yeah. mental health. Yes, they don't come up. Just keep it themselves. Look, You know, they don't a want to lot of share. things people become selfish as well, I would say.
Yeah. because People are selfish. because of like changes coming and the hardship people go through it. Sometimes they don't want to own up anything and don't want to also support other people because they think that if I'm going to support, then I'm going to be in disadvantage. So people don't want anything. They become selfish. Okay, I am happy, I am okay, that's fine. But actually, if your family is not happy, That's it. if your surrounding people are not happy, then you can't be happy actually. Long run, it's going to affect you. Affect And you, mental health is a not only one person things. It's going to affect. If I am unhappy, my whole family will suffer. Exactly. This is what we don't understand. Also, it is difficult to speak to your immediate family or your children. You know, a lot of moms, they find it hard to talk, whereas they can go and advise the whole world. That's But, right, yeah. you know, But you when can't it talk comes to to your your own- own child That's or it, your yeah. husband and Yeah, wife, this is some sort of they- negligency and yeah, so I mean, agar amlo itasil, Yeah, amra yeah. saisi na khil ge khil maktam share kortam. না খালি কেন এখন কো সোসাইটি তো আপনার মানে you have to, you need help, you have খালি নু ইকান নাই অনেক সময় মনে হইব না নি কিতা কইব আসলে Yeah. কিতা বুঝাইতাম কিতা খোয়ার আছে মানে অনেক সময় আমরারও নলেজ কম থাকে এক সেকেন্ড হইলো আমরা এক্সপ্লেনটা ঠিকমতো করতাম পারি না অন ঠিকমতো যদি একজনের বুঝাই না করতে পারি একটা নেগেটিভ এফেক্ট আইতে পারে কিন্তু এটা যদি সুন্দরভাবে উপস্থাপন করা যায় লোক আমার অমুকর ছেলের একটা হইছে আমরা ফ্যামিলি মিলিয়ে সবে চলো সাহায্য করি তারে Yeah. Yeah. তাইলে আমরা সবে মিলে সাহায্য করে রইব কিন্তু এগুলো কিলা উপস্থাপন হইতো এর লাগে আমরা প্রফেশনাল সাহায্য নিতাম ফ্যামিলি Exactly. যখন Yeah. ইয়ে হয় আমরা প্রফেশনাল থেকে জানতাম কিলা প্রেজেন্ট করা বালা That's right, আপনি yeah. দেখুন যেন অনেক সময় ডাক্তারে বিভিন্ন বড় অসুখ হইলে খেউর কয় না নি তারা ডাকিয়া নিয়া সুন্দরভাবে সিস্টেম করিয়া লোক সবরলা আছে ওটা তারপরে কইয়া কয় যে লোক ইউ হ্যাভ দিস সো একটা সিস্টেম আছে ভূমিকা দেওয়া লাগে আগে Bhumika, introduction. ইন্ট্রোডাকশন করা লাগে Yeah. আখতা যদি আপনি কই কালকে আপনি মারা যাইবে তো হাউ ডু ইউ ফিল Yeah. বাট But again, by saying that, you know, অনেক আমরা বাঙালিয়া ফাতারা আসন যে যদি আমরা কইলা ইগুলা যে ওখানে ইয়া জারুয়া করো তে একটা মানে এই জানিলাই বা হেন জানিলাই বা বাদে সোশ্যাল Spread হয়ে যাইব Stigma, গিয়া। stigma. স্টিগমা বাট আপনার আমি- সোশ্যাল সার্ভিসেস ইনভলভড হইতিব বাচ্চারে নিব নিবগি। অনেক ভয় লাগে তারার জি, বুঝছেন নি আমি আপনার লগে এগ্রি এটা কমন সমস্যা আমরা কমিউনিটির মাঝে Yeah. they keep quiet everything until something Big happen. blow up happens. So Yeah. when the big things happen, then they start crying how How shall we But on solve the it? initial stage, Yeah. they keep quiet. This is the bad habit. It's come from Bangladesh actually. It came It from, has, from yes. Bangladesh. The to cultural here. maze Yeah, এটা, so it's the জি, জি। cultural things, you know. Lots of things happening. Keep quiet, keep quiet. The ছেলে মেয়ে নষ্ট হইয়া ড্রাগস হইয়া একবারে শেষ হয়ে গেছে গিয়া নো কিপ কোয়াইট আমার ছেলে ভালো আমার ছেলে এই সেই আসলে Cover up. খাবার talk করা। talk there is a বা- loss of range of service this country over the phone consultation lots of things around there so we don't take this support not only over the phone amra we are very fortunate in Tower Hamlets. Yeah. We have so many things going on that to Yeah. support people. Support people, You can as long as you are acknowledge it and wanted to take advantage of it, you can take it advantage and you will be able to support your loved one. But obviously you have to first come forward, isn't it? You have to আপনি যদি আগে আইন না আপনি সাহায্য নিতে চাইন না আজকে যদি আফা আমার পেটো বেদনা করে আর আমি যদি আপনার কাছে কই আফা প্যারাসিটামল আছে নিতে আপনি দিবা আমার নাই সো সেম থিং আমি যদি কই না বই থাকি তো কেউ আমার হেল্প করতে না সো অবভিয়াসলি আমরা সব সময় সবচেয়ে বড় কথা হলো এই ধরনের সিচুয়েশন মানুষের লাইফে হইব Yeah. কোনো না কোনো পর্যায়ে মানুষের এক সময় না একবার মেন্টাল হেলথ প্রবলেম ফেস করেন মানুষে Exactly. This is So- the point. ইটস নট দ্যাট আপনি খালি করছেন আর রাখেও করছেন এই না No. this some one way or other way one stage or other stage in life some people go everybody go through this Yes. So আমরা একটা অ্যাকনোলেজ করি এবং কিলা আমরা একটারে সাপোর্ট পাইতাম পারি Overcome করা বা এবং support, শেয়ার করি yeah. যদি ফ্যামিলির লগে যে Yeah. ওলা আমরা রিও করছি যেমন আপনারা একটা জিনিস আমি খালি কইতাম চাই যে আমরা তো সবটি মারতাম পারতাম না কিন্তু কত ধরনের রিও মেন্টাল Yeah, হেলথের মাঝে please, আয় yeah, I would like to যেমন know, একটা yeah. জেনারেলাইজ অ্যাংজাইটি আমরা আগে মারছি জি, জানি জি, জি। তারপরে আপনি পিটিএসডি PTSD কইছেন আপনি Yeah. তারপরে আপনার কইছেন ডিপ্রেশন আমরা তিনটে ইয়া কইছি তারপরে আরো কতটি আছে বাইপোলার ডিসঅর্ডার আছে Bipolar, Yes. that's right, তারপরে আছে লাগে ইটিং ডিসঅর্ডার অলসো মেন্টাল হেলথের মাঝে Mental আয়। health for a G. তারপরে ধরো মানুষের ওসিডি আয় আলসো মেন্টাল হেলথের আন্ডারে আয় Suicide সুসিবাইজ একটা করে তারপরে স্কিজোফ্রেনিয়া আফাইজ একটা হচ্ছে যে ডুয়েল পার্সোনালিটি Yeah, yeah. স্কিজোফ্রেনিয়া তারপরে পার্সোনালিটি ডিসঅর্ডার যখন মানুষ যে হিয়ারিং করে এবং হে আপনার লগে এক এটা। ব্যবহার আর বাইর লগে আরেক ব্যবহার বাইর লগে খুব ভালো আপনার লগে খুব খারাপ ব্যবহার Yes, yes.
তারপরে সাইকোসিস আছে মানুষের মাঝে, তারপরে সে আপনার ধরে লোক সাবস্টেন্স মিসইউজ থাকি মানুষের গিয়া মেন্টাল হেলথ ড্রাগ ইউজ থাকি মেন্টাল হেলথ এফেক্ট হয়। তারপরে ADHD যেটা অটিজমের এক পার্ট, বাট ইটস গট অলসো মেন্টাল হেলথ এলিমেন্ট ইন ইট। তারপরে আপনার প্যানিক ডিসঅর্ডার, মানুষ অনেক সময় প্যানিকের কারণে কিন্তু ডিফারেন্ট রিঅ্যাকশন করে নেয়, হুইচ সোসাইটি ডাজন্ট অ্যাকসেপ্ট ইট। আপনি ধরো কিন্তু এই মানুষটা এই কাম করলো না এনে, বাট প্যানিকের কারণে করছে, কিন্তু আমরা কই যে ইটস ইন সোসাইটিজ আইজ ইজ এ ব্যাড থিং, সো মেন্টাল হেলথ দিয়ে করে। প্যারানোয়া is one of the biggest another area, paranoia, সন্দেহ, continuously questioning করা, মানুষের ডাউটিং করা, সন্দেহ করা, সো এই ধরনের মানুষের সাফার করে। এটা একটা মেন্টাল ইস্যু। ইয়েস, এন্ড প্যারানোয়ার একটা সবচেয়ে বড় হলো গিয়া আপনি কিন্তু মনে করেন আমি বেলা প্যারানোয়া আপনার লইয়া নাই, আমি আপনার কোয়েশ্চেন করি, আপনার প্রবলেম না, আমার নিজের প্রবলেম আমি কোয়েশ্চেন করতে করতে, কারণ আমি রিয়েলি মেন্টালি ড্রেন আউট হয়ে যাই, কারণ আমি রেস্ট পাই না। ফোবিয়া যেটা, তারপর হলো গিয়া স্পেসিফিক ফোবিয়া, একটু হলো লাস্ট ওয়ান, যে স্পেসিফিক ফোবিয়া থাকে জিনিস লইয়া, যেমন ধরো আমরা একটা পাইছি যে কেউ অ্যাবিউজ হইছে, এখন সামওয়ান ফিজিক্যালি অর সেক্সুয়ালি অর ফাইন্যান্সিয়ালি সামহাউ অ্যাবিউজ হইছে, এখন সে একজন মানুষ অ্যাবিউজার যে অ্যাবিউজ করছে তারে দেখলে তার ফোবিয়া, ডর লাগে, তারে দেখলেও তার কাছে ইয়ে লাগে যে ওকে কিলা লুকাই তো ইনো সামনে আইতো না, সো দ্য মেন্টালি এফেক্ট করছে এটা। So that's why এই জিনিসটা সাইড এফেক্ট আইছে। So there are a number of things actually. Of course, আসলে আমরা 2025 এ লিভ করলাম, আমরা অনেক বিহাইন্ড রয়েছি ফর মেন্টাল হেলথের যে বিষয়গুলা বিশ্লেষণ করা বা এগুলা সামনে তুলে ধরা। প্রত্যেকটা মানুষেরই একটা মেন্টাল হেলথ একটা পর্যায়ে হয়, আপনি যেটা বলেছেন, and we I think need to acknowledge every single step, আর acknowledge করলে কিন্তু আদা বেমার বাড়ছে। আর সবচেয়ে আরেকটা বড় জিনিস এর মাঝে কইতাম হইব, আমরা তো লন্ডনের মতো জায়গা থাকি 2025 আমরা লন্ডনে অনেক ফ্যাসিলিটি আছে, এবং আপনি দেখা ইফ ইউ স্পিক টু আদার কমিউনিটি দে মাচ মোর ওপেন, দে মাচ মোর বাট আমরা বাঙালি কমিউনিটি, এশিয়ান কমিউনিটি মাচ বিহাইন্ড, even though living in same city. Question is, how do we involve our community, and how do we get them to come forward, and because to be quite honest, every day we hear someone has committed suicide because they had a mental disorder. Absolutely. So at the end of the day, if that person wasn't taking their medication on time, or they keep having those episodes, there's something there. There's something that something is triggering them, isn't it? So at the end of the day, like Bangladeshi community, they're doing really well, I give it to them. Well, we're educated, going to university, having good jobs, and but at the end of the day, I don't know, amdar masasi boin zero win nakhane, they do need to come forward and help our children or help our community or future generation. Help themselves. And if they're adult, help yourself. Zakir bhai discussion যেটা আমি শুনলাম, so he specifically worked for the mental care service আমি যেটা আইডেন্টিফাই করলাম, এখানে অ্যাওয়ারনেসের অনেক দরকার আছে, লস অফ থিং। আমার একটা ধারণা আছে, যদি মেন্টাল হেলথ ইজ অল অ্যাবাউট মেডিসিন or treatment, starting to, it's not that. First of all, we need to be awareness about it. We need to know what is it. We need to address on the right place and get the support, and we need to deal with that. বা আমাদের কমিউনিটির মধ্যে এই বিষয়টাকে যেভাবে আফা বললেন যে এটা মানুষ অ্যাড্রেস করতে চায় না, বা আপনি যদি নিজ থেকে স্বপ্রণোদিত হয়ে বলেন যে ওনার কি কোনো সমস্যা আছে, তখন তারা এটা অফেন্ডেড হয়ে যায়। এটা একটা বিরাট সমস্যা, এটা ওপেন হতে হবে আমাদেরকে, আর এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে প্রপারলি ডিল করতে হবে আমাদের ওয়েলবিং এর জন্য। তাহলে আপনার কি মনে হয় যে আমরা কিভাবে ডিল করতে পারবো? আমরা যে এই বিষয়গুলো আমি যদি স্পেসিফিকলি বলি যে আত্মহত্যার যে বিষয়টা, এটা যদি আমরা স্পেসিফিকলি বলি, তাহলে আমাদের রাষ্ট্রের এবং আমাদের নিজেদের যে কমিউনিটি অর হিউম্যান বিং অর গুড সিটিজেন হিসেবে তো আমাদের সবার একটা দায়িত্ব আছে, সুস্থ বিনোদন থাকতে হবে আমাদের বাচ্চাদের জন্য, আমাদের যারা আছে এন্টারটেইনমেন্টের ব্যবস্থা থাকতে হবে। মাদক, ড্রাগস, যারা এই ড্রাগসের যে বিষয়গুলো নির্মূলের জন্য প্রচেষ্টা থাকতে হবে, যে যাতে সে ড্রাগস ইউজ না করে। চিকিৎসকের ব্যবস্থা ছাড়া কোনো ঘুমের মেডিসিন কিনতে পারা যাবে না, এটা ফার্মেসিতে এটা বন্ধ হবে। গবেষণা জাতীয় পর্যায়ে আত্মহত্যা জরিপের ব্যবস্থা করতে হবে, যে কী পরিমাণ মানুষ আত্মহত্যা করতেছে জানতে হবে মানুষকে, এবং স্বাস্থ্য খাতে প্রাথমিক সেবা প্রদানকারী চিকিৎসক নার্সদের সাথে সাথে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এবং আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে পরিবার, যেটা এই বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছিলাম। সন্তানদের সঙ্গে প্রতিদিন সময় কাটান, শুধু পড়াশোনার খবর না, সন্তানের অনুভূতি এবং মানুষের অবস্থার খবর নিন। হঠাৎ করে চুপ হয়ে যাওয়া, বন্ধু বান্ধব এড়িয়ে চলা, ঘুম
বা খাবারের পরিবর্তন হওয়ার বিষয়গুলিকে গুরুত্ব দিন। একটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি সেখানে কইছেন, আমি একটা জিনিস শেয়ার করতাম স্যার। আমার এক ফ্রেন্ডে একদিন খবর, তুই জানোস নি আমি প্রত্যেক দিন আমার ফুয়ারে কই আই লাভ ইউ বাবা, তারপর কই খেনে খসিকটা কয় জানোস নি যে খুশি আমার ফুয়া, বাংলাদেশ আর কি বাংলাদেশের কথা কই আর হে আমার কয় মাতে ফোন। আমি বললাম তুই লন্ডনে তো কত মানুষে কয় না আমি জানি, তুই বাংলাদেশ থেকে গিলা এই টেকনিক শিখলে গেলা। আমি একটা সেমিনারও গেছিলাম আর তারা কইছে যে তুই প্রেজ করবা ইয়ে করবা ভালো হয়তো। আমি ফুয়ার এখন আমার ফুয়ার লোক আমার যে ভালো সম্পর্ক হে সবসময় আমার আইয়া জিগায় আব্বু কিতা করায় আই লাভ ইউ ডেডি কয়, আই আমার হাক দে, আমিও আমার ফুয়ারে কই। সো আমরা কিন্তু প্যারেন্টস হিসেবে যদি আমরা আগাই না, আমরা যদি জিনিসটা না তারা শিখাই, তারা কই থেকে রেসপেন্ড করতো না। এবং সেকেন্ডলি সবচেয়ে বড় জিনিস আমি একটা জিনিস কইমু যে ভাই যেখানে কইছেন যে আমরা তো মেডিসিন নিতে হইব যে কোনো অসুখ হইলে, আমরা এখানে এক এক স্টেজ আছে যে মেডিসিন ছাড়া এটা ভালো হইব উইথ দ্য ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড আদার থিংস, বাট ইফ দেয়ার আর মেন্টাল এট সাম স্টেজ ওয়ার মেডিসিন রিকোয়ার্ড দেন ইউ নিড টু টেক মেডিসিন। বাট অ্যাট দ্য সেম টাইম আদার কালচারাল জিনিসও আছে মানুষে করেন, যেমন ধরো আমরা এজ এ মুসলিম আমরা বিশেষ করে রুকিয়া করেন। You can do these things with the medicine. You don't need to leave one and do another one. রুকিয়া করক আপনি হিজামা করক কাজ একটা করা, হিন্দু মানুষে তারা রিলিজনে কিবা কিছু করে, খ্রিস্টান তার রিলিজনে করেন, বাট এটা এডিশনাল আপনি সাপোর্ট দেওয়ার লাগে ফ্যামিলির লোকের ইয়ে হলো, বাট সেম টাইম আপনার নিডলি মেডিসিন নিতে হইব। আমি যে দুইটা ওকে ইউ ক্যান ওয়ান অফ আমাদের শিক্ষক যারা আছেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন, আপনার হাজবেন্ড শিক্ষক, গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের প্রয়োজন। বুলিং হেনস্থা বন্ধে কঠোর হতে হবে, হতাশাগ্রস্ত শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, তাদের প্রতি খুব পজিটিভ হতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে কাছে, জানতে যেতে হবে, এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, কাউন্সেলিং সেবা চালু করতে হবে, নীতি নির্ধারকদের দায়িত্ব ভূমিকা পালন হবে, কিশোর তরুণদের সমস্যা নিয়ে কথা বলতে হবে, কোনো বিষয়ে ভিতরে চাপা রাখা যাবে না, need to brought up. Of course, you bring it up. It's so important. কোনো সংকটে পরিবার বন্ধু শিক্ষকের কাছে যান, অনুভূতি শেয়ার করুন, ব্যর্থতা মানে জীবন শেষ নয়। আমি আমার পিতার একটা রেফারেন্স দিয়েছিলাম, আমার পিতা বলতেন কোনো বিষয় নিয়ে যখন তুমি ডিল করতেছো, কোনো এক্সিট পাচ্ছ না, ক্লোজ দ্য চ্যাপ্টার and go for bed. And tomorrow morning the problem Open is solved. again. And the problem solved. Problem is may solve. তুমি But again English একটা কথা আছে, failure is the pillar of success. So obviously মানুষ একটা জিনিস স্টপ হওয়ার মানে না যে তোমার end of the world. আমার দুইটা লাইন আছে, মানসিক কষ্টে আছেন, আপনার চতুর্দিকে অন্ধকার, আপনি চোখে দেখতেছেন না কিছু, বুঝছেন? মানসিক কষ্ট আপনাকে মানুষ they don't see light end of the tunnel. সিদ্ধান্ত অনুযায়ী ডিসিশন মেক করতে পারতেছেন না, সাহায্য নেওয়া দুর্বলতা নয়, it's not weakness. বরং সাহসের পরিচয়। If I ask help from Saidaba, I'm a brave. বা আমাদের you are able to ask something. বা আমাদের কমিউনিটি যেটা আছে, আমি সাইদাবার কাছে সাহায্য চাচ্ছি because I don't have a brain. এই সমস্ত ন্যারেটিভ আমাদের মধ্যে আছে। এই বিষয়গুলো এইগুলা ডিটেইলস আগে আমি এগুলো অ্যাড করতে পারি। আসলে এগুলো খুবই ইম্পর্টেন্ট যে এই যে কথাগুলা যে আমরা কিন্তু বেরিয়ে আসতে হবে আমাদের এই শেল থেকে, যে আমরা কিভাবে আমরা আগে সোসাইটিতে দেখতাম, এটা এই দেখার কারণে কিন্তু আমাদের এই পারসেপশনের কারণে কিন্তু আমরা এখন সম্মুখীন হচ্ছি এই প্রবলেমগুলো। একটা কথা বলে শেষ করবো আমার আফা, এখন আমাদের মধ্যে হাতের মধ্যে মোবাইল ফোন আছে, আমাদের মধ্যে অপরচুনিটি আছে, যে কোনো বিষয় নিয়ে আমরা নাম বিষয়টা লিখেই সার্চ করলে গুগলে সার্চ করলে অনেক ইনফরমেশন আসে। আমাদের কমিউনিটির মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা যেটা হচ্ছে, আমি তো খাস করি, আমরা সবাই মিলে খাস করি, আমাদের মধ্যে জানার আগ্রহ খুবই কম। আমরা এই যে একটা আর্টিকেল পড়তে গিয়ে প্রথমে একটা প্যারাগ্রাফ পড়ে আর পড়তে চাই না, দ্যাটস ইট, ফিনিশ, এটা সমস্যা। কিন্তু আমাদের মধ্যে আমি দেখলাম এই যে আপনার মতো ফ্যাশন ডিজাইনার রুবাইয়াত তো নেই, ঢাকাতে যে ভদ্র মহিলা যার হাজবেন্ড মারা গেল, বিউটিফুল প্রিটি লেডি, সো সে বলছে যে তার জামাই যখন ছিল সে বলছে যে আমার জামাই মারা যাওয়ার পরে আমি আর বিয়ে করবো না, কিন্তু সে আবার বিয়ে করছে। আর আমাদের কমিউনিটির মানুষ ব্যস্ত হয়ে পড়ছে যে সে আগে বলছে বিয়ে করবে না, এখন কেন বিয়ে করলো। আমার আর্টিকেল এক সাইডে আমি শেয়ার করছি, আমার আর্টিকেলের আশেপাশে মানুষ নাই, মানুষ তন্নি কেন আগে বলছে বিয়ে করবে না, এখন কেন বিয়ে হবে, এটা নিয়ে ব্যস্ত। এই যে এটা বিরাট মানুষের তো এন্টারটেইনমেন্ট দরকার আছে ভাই, আপনি এখানে দোষী এইটা করে কিন্তু মানুষের অনেক মেন্টাল রিফ্রেশমেন্ট। আমি দেখলাম যে মানে হাজার কমেন্ট যে তন্নি তুমি আগে বলছো বিয়ে করবে না, কেন এখন বিয়ে করলা, এটা কি করলা তুমি? আপনার জানা আছে এই জিনিসটা? যাই হোক, এটা হচ্ছে আলাদা একটা সাবজেক্ট। এটা আমাদের মানে যে জিনিসটা আমাদের দরকার, আমাদের লাইফে প্রয়োজন, ওইটা বাদ দিয়ে আমরা সাইড করতে পারবো। We only have 3 minutes left. আমি একটা কুইকলি একটা জিনিস কইতে চাই, লন্ডন লাইফে কিন্তু এন্টারটেইনমেন্ট অনেক লিমিটেড, কারণ আমরা সবাই বিজি লাইফ।
আসলে বিজি লাইফ বিজি লাইফ আমরা কিন্তু সবে কাজ করা যারা দেখো এবং ফ্যামিলির ফুল ফ্যামিলি একলগে টাইম পাওয়া ভেরি ডিফিকাল্ট ছেলের একদিন অফ হইলে মেয়েরও না হাজবেন্ড হইলেও ওয়াইফর না স্কুল আছে এর যাইতে পারে না সো আমরা লাইফের মাঝে কিছু এন্টারটেইনমেন্ট আনার দরকার অ্যাবসলিউটলি কিছু আমরা লাইক ইউ নো তাহলে আপনি কি বলবেন And actually, I was going to talk to Afa at the end, but I Yes. would like to get involved with Tower Hamlet because, you know, I just feel like the community could do with the help. And, Yes. Absolutely. you know, So Jakir Bhai is here. You know, he worked with Appasan before. Yes. Are you still with Appasan? No. No, so But he's got other companies, that's yeah. the biggest, you know, one of the biggest, you know, Bangladesh. We have done like a lot of other organization in the Tower Hamlets Yeah. that I feel like, work with you know, community. instead of inviting, you know, if you do like an event, say just make Like we it do look network. a bit, We have you know, network. Yeah. Network Program. event. At the end I of think the day, they've we're not done, inviting yeah. individual, and Yeah, we're yeah. not, you know, sort of like pinpointing on certain. There are loads of like Mind in Tower Hamlet. Yes. We have had like loads of mental health Organizations that they're still working, but it's never enough with the growing number of issues and growing number of individuals that moving to Tower Hamlets or moving to why England. Why yeah. it's not issue because every person is a one mental health case. Exactly. It's not enough. Louis. It's not, because with mental health it's so complicated, but it's not like you put one diabetic A type, you put them in one box, and Yes. B type in another box. Yes, and then With 100 mental people health, are A type, yes, আপনি A type এর ওষুধ দিলা, এটা তো exactly. না। দেওয়া যায় না। So mental health is so Unique, varied, unique. and very varied. It is unique and it is draining, to Very be quite draining. honest. So The at the end of person the who day, exactly. yeah, at the end of the day, you know, my advice is to seek help, and you shouldn't be alone, left alone. No. Because One thing I wanted to say, with like mental as a health- professional, when we assess people mental health, so we Yeah. follow a law called Mental Capacity Act 2005. Right. So in that capacity, 5 best interest principle we follow when Yeah, we're assessing okay. mental health. Yes, yes, So yes. first of all, like capacity of the person, we always think that you have capacity. Right. Okay. Secondly, we're going to give you can take a wrong decision because Okay. it's a then thirdly, we support you take the decision. We give you Yeah. all the information. You take the decision. Yeah. And fourthly, we take a decision on behalf of you. It should be best interest decision for you. For you. And lastly, if something decision has been taken by the community, Yeah. whoever, then we need to work together to get achievement and best out of it. Okay, এখন যদি কি মেন্টাল দেখছেন, আপনাদের কিভাবে যোগাযোগ করবে? So আমাদের সাথে যোগাযোগ করতে হলে রেডি ফর কেয়ার সাপোর্ট টাইপ করলে আমার সম্পূর্ণ ইয়ে চলে আসবে ওয়েবসাইট রেডি ফর কেয়ার সাপোর্ট রেডি ফর কেয়ার সাপোর্ট অ্যাকচুয়ালি readyforcare.co.uk .co.uk এইটার সাপোর্টে আপনাদের মেন্টাল হেলথ ইস্যু বা আপনার আশেপাশে কেউ যদি থাকে যে আপনাদের কোন জানা ধরনের আছে analyze করতে চান হ্যাঁ ওরা? সো অফকোর্স ইউ ক্যান গেট ইন টাচ উইথ রেডি ফর কেয়ার সাপোর্ট এলটিডি আমাদের হাতে আসলে একদম সময় নাই দর্শক, আমরা আর পাচ্ছি না আর অগ্রসর হতে এই টপিকটা নিয়ে। অবশ্যই আগামীতে আবারও আসবো। আজকে যারা এসেছিলেন প্যানেলে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং Thank you for thank you for inviting having us. coming to the Thank you very studio. much. নজরুল ইসলাম, জাকির হোসেন ভাই এবং শেফালি খানম। দর্শক, আজকের প্রোগ্রাম থেকে এইমাত্র এক্ষুনি বিদায় নিতে হচ্ছে, ইতি টানতে হচ্ছে। আশা করি আগামী প্রোগ্রামে আপনারা আবারও চলে আসবেন, আমাদের সাথে দেখা হবে অবশ্যই। সেই পর্যন্ত সবাই ভালো সুন্দর থাকবেন, মেন্টাল হেলথ নিজের মেন্টাল হেলথ লুক আফটার করবেন, কারণ আমাদের নিজেকে যদি নিজে লুক আফটার না করি কেউ আমাদেরকে লুক আফটার করবে না। সো মানসিক হেলথ ইজ সো ইম্পর্টেন্ট অ্যাজ ইয়োর ফিজিক্যাল হেলথ। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ INTV কমিউনিটি টক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you.